নমস্কার, আমি দাশরথী মাঝি বাংলা ও সাঁওতালি ভাষায় লেখালেখি করি। তো বিশ্ব আদিবাসী দিবস প্রতি বছর 9 আগস্ট পালিত হয়। এই বিশ্ব আদিবাসী দিবস কেন হয়েছিল, কারণ কি ছিল, এর তাৎপর্য কী, এটা বাংলা ভাষায় আমার একটা লেখা প্রবন্ধ, যেটি আমি প্রথমে সারসাগুন পত্রিকায় প্রকাশ করি। তারপরে আমার একটা গ্রন্থ প্রকাশিত হয়, যে গ্রন্থটার নাম সাঁওতাল সাম্প্রতিকী। এই গ্রন্থটিতে এই প্রবন্ধটি স্থান পেয়েছে। আমি সেই প্রবন্ধটি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। 1993 সালকে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ দেশজ আদিবাসী জনগণের আন্তর্জাতিক বৎসর ঘোষণা করেছিল। তখন থেকেই সারা বিশ্বে বিশেষ দিনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হচ্ছে। ভারতবর্ষে এর প্রভাব খুব ধীর, আন্দোলনও শ্লথ। যাই হোক, আমরা একটু পিছন দিকে তাকিয়ে ইতিহাসকে লক্ষ্য করব। 1982 সালে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে স্পেন কিছু ইউরোপীয় ও সকল আমেরিকান রাষ্ট্রের সঙ্গে একযোগে প্রস্তাব দেয় যে 1992 সালকে আমেরিকাতে ক্রিস্টোফার কলম্বাসের আগমনের 500তম বার্ষিকী হিসাবে রাষ্ট্রসংঘ যেন উদযাপিত করে। আফ্রিকার রাষ্ট্রগুলি বিশেষভাবে এই প্রস্তাবের বিরোধিতা করে এবং কারণ দেখায় যে ঔপনিবেশিকতাবাদ বিষয়ক উৎসবকে উদযাপিত করা রাষ্ট্রসংঘের কখনোই উচিত নয়। ইন্ডিপেন্ডেন্ট কমিশন ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিস ইস্যুস সংক্ষেপে বলেছে, গোটা প্রশ্নটার মধ্যেই একটি অলিখিত অশুভ দিক রয়েছে। আমেরিকাতে বৃহৎ মাত্রায় যে গণহত্যা সংগঠিত হয়েছিল সে বিষয়ে কোনো উল্লেখ এখানে করা হয়নি। আমেরিকা আবিষ্কারের কয়েক দশকের মধ্যে বহুজাতি যারা সেখানে কয়েক শতাব্দী ধরে বসবাস করছিল তারা প্রায় সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়ে যায়। লক্ষ লক্ষ নারী, পুরুষ ও শিশুকে হত্যা করা হয়। যারা শেষ পর্যন্ত টিকেছিলেন তাদেরও অবর্ণনীয় যন্ত্রণা ও বঞ্চনার শিকার হতে হয়। বিজয়ী জাতিরা আমেরিকার দেশজ আদিবাসীদের বিলোপ সাধন করার সময়ই উত্তর মহাদেশে আফ্রিকানদের জোর করে ধরে এনে দাস ব্যবস্থা কায়েম করেছিল। সাম্প্রতিককালে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে একদল নকল জুরি কলম্বাসকে হত্যা, চৌর্য, দাসত্ব, বাধ্যতামূলক পরিশ্রম, অপহরণ, বলাৎকার, গণহত্যা, নির্যাতন এবং মানবতার বিরুদ্ধে হিংসাত্মক ধরনের অন্যান্য অপরাধের জন্য অভিযুক্ত করে। কিন্তু ইতিহাসের এই সমস্ত অন্ধকার দিক উদ্ঘাটিত হওয়া সত্ত্বেও আলোকপ্রাপ্তির উপাসকরা যারা কলম্বাসের আমেরিকা বিজয়ের সপক্ষে মত প্রকাশ করেছিলেন তারা 1992কে কলম্বাস বৎসর হিসেবে উদযাপিত করেন। ইতিহাস ক্রমেই হয়ে দাঁড়াচ্ছে মানুষের অধ্যাত্ম চেতনার একটি একক ইতিবৃত্ত, যার মধ্যে স্থান ও কালের পরিবর্তন রয়েছে এবং যা মানবীয় ক্রিয়াকলাপের বিপক্ষে অবস্থানকারী বিকৃত বুদ্ধি সুবিধাবাদীদের পর্যুদস্ত করে চলেছে। 1990-এর 12 অক্টোবর তারিখে শত শত আমেরিডিয়ান, যাদের মধ্যে ছিল গুয়ামি, কুনা এবং এমবেরা গোষ্ঠীভুক্ত মানুষরা, পানামার রাজধানীতে স্পেনীয় দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং দেশজ আদিবাসী সংস্কৃতির প্রতি শ্রদ্ধা দাবি করে এবং স্প্যানিশ সরকার কর্তৃক আমেরিকায় স্প্যানিশ বিজয়ের 500 বৎসর পূর্তির সময়ে উৎসব উদযাপনের বিরুদ্ধে প্রতিবাদ করে।
তারা প্রতিবাদ করে এই উদযাপনের মূল বিষয়বস্তু দুই পৃথিবীর মিলনের বিরুদ্ধে, কারণ এটা তারা উচিত কাজ বলে মনে করে না। যেহেতু আমেরিকা ইউরোপীয় আক্রমণের সময়ে বহু দেশজ আদিবাসী ব্যক্তির উপর অত্যাচার হয়েছিল এবং তাদের নির্বিচারে হত্যা করা হয়েছিল। 1990 সালের 20 অক্টোবর তারিখে চিলিয়ান স্টুডেন্টস ফেডারেশন একটি কমিশন তৈরি করে, যার ফলে 500 বছরের পরাজিতদের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা সক্ষম হয়। দি কনফেডারেশন অব দি ইন্ডিজিনাস ন্যাশনালিস্ট অব দি ইকুয়েডরিয়ান আমাজনস দক্ষিণ আমেরিকায় আমেরিকার আত্ম আবিষ্কার নামক একটি অভিযান সংগঠিত করেছিল, যার উদ্দেশ্য স্পেন ও আমেরিকার সরকারের দ্বারা 1992 সালকে কলম্বাস বছর হিসেবে উদযাপিত করার বিকল্প হিসেবে কাজ করা। ইতিমধ্যেই 500 বছরের প্রতিশোধ এই স্লোগানকে সামনে রেখে বেশ কয়েকটি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 1993 সালকে রাষ্ট্রসংঘ যে দেশজ আদিবাসী বৎসর হিসেবে ঘোষণা করেছে, তাতে এই মানবতাবাদী উত্থানের পেছনে নৈতিক শক্তির সপক্ষে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এটি বিকে রায় বর্মন ভারতের দেশজ আদিবাসী এবং ট্রাইবাল জনগণ প্রবন্ধে লিখেছেন। বাস্তবিকই দেখা গেছে শুধু আমেরিকা নয়, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়া সর্বত্রই আদিবাসীদের উপর চিরকাল অত্যাচার, অনাচার, নির্যাতন, শোষণ হয়ে এসছে। প্রথমত তাদেরকে জমি থেকে উচ্ছেদ করা হয়েছে, অবাধে হত্যা করা হয়েছে, নারকীয় অত্যাচার করে তাড়ানো, জন্তু জানোয়ারদের মতো ব্যবহার করেছে। সেই সঙ্গে তাদের ভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করার প্রয়াস চালিয়েছে। জোর করে ধর্মান্তরিত করা হয়েছে, প্রাণ বাঁচাতে আদিবাসীদের এদিক সেদিক পালাতে হয়েছে। অনেক দেশের সরকার তাদের দেশের ধর্মীয় হত্যাকর্তাদের দিয়ে দেশজ জনগোষ্ঠীদের সাংস্কৃতিক ধ্বংসকার্যও চালিয়েছে। ধর্মান্তরকরণ তো বটেই, কোথাও কোথাও যেমন ইন্দোনেশিয়ায় আদিবাসীদের ধর্মীয় রীতি আচার আচরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কোথাও কোথাও আদিবাসী এলাকায় বাইরের লোককে বসবাস করতে ও দেশজ জনগোষ্ঠীর মেয়েদেরকে বিবাহ করতে উৎসাহ দেওয়া হয়। পানামা, ব্রাজিল, ভেনিজুয়েলা, কলম্বিয়া, প্যারাগুয়ে, সেনেগাল, বলিভিয়া সহ আরও অনেক দেশে জোর করে ধর্মান্তকরণ ও আদিবাসী সংস্কৃতি বিলোপ করার চেষ্টা করা হয়েছে। এখনও কোনো কোনো দেশে আদিবাসীদের অস্তিত্ব স্বীকার করা হয় না, তারা যে এই দেশের নাগরিক এটাও স্বীকার করা হয় না। অনেক দেশেই আদিবাসীরা প্রায় বিলুপ্তির পথে, ভারতবর্ষও তার ব্যতিক্রম নয়। এখানেও অনেক আদিবাসী প্রায় বিলুপ্তির পথেই। কারণ হিসেবে জগন্নাথপতি মহাশয়ের বক্তব্য প্রণিধানযোগ্য। ভারতে সহজাত নীতির অর্থ আদিবাসীদের হিন্দু প্রবাহে এনে ধীরে ধীরে আদিবাসীদের সাংস্কৃতিক ও ভাষাগত স্বতন্ত্র সত্তা নির্মূল করা। সেই অনুযায়ী স্বাধীনতার আগে যেসব আদিবাসী নিজস্ব ধর্ম মেনে চলত, তাদের সরকারিভাবে হিন্দু ধর্মাবলম্বী হিসেবে গণ্য করা হয় অথবা ব্রাহ্মণ্যবাদী মূল্যবোধ অনুকরণকারী ক্ষুদ্র ঐতিহ্যের মানুষ বলে গণ্য করা হয়। ভারতীয় জাতীয়তাবাদকে এইভাবে হিন্দু ধর্মের মতবাদের সাথে সমীকরণ করা হয়েছে। তাই ভারতে দেখা যায় অনেক আদিবাসী গোষ্ঠীর ভাষা প্রায় বিলুপ্ত কিংবা বিলুপ্তির পথে। সেই সঙ্গে সামাজিক বৈষম্য, এখনও আদিবাসী মানুষজনদের ছোট করে দেখা হয়, তাদের ভাষা, সংস্কৃতি, পোশাক আশাক, গান বাজনা, বাড়িঘর, খাদ্য, রীতিনীতিকে খাটো করে দেখা হয়, হেয় করা হয়। এই অবস্থা কবে পরিবর্তন হবে জানা নেই। প্রসঙ্গত আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা যেতে পারে, ভারত সরকার এখনও আদিবাসীদের অস্তিত্ব স্বীকার করেনি। ভারতবর্ষ মাল্টিলিঙ্গুয়াল, মাল্টিএথনিক আর মাল্টিকালচারাল বলে স্বীকৃত হলেও ইন্ডিয়ান কাউন্সিল অফ ইন্ডিজিনিয়াস অ্যান্ড ট্রাইবাল পিপলস সংস্থা গঠিত হয়ে যারা দেশে আন্দোলন চালাচ্ছে, সারা দেশে আন্দোলন চালাচ্ছে। আদিবাসীদের আজকের দিনে আত্মপরিচয়ের জন্য জোরদার লড়াই করতে হবে। আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই আদিবাসীদের উচিত অধিকার অর্জন করা। আরও তীব্র আন্দোলন জরুরি। 1963 সালে রাষ্ট্রসংঘ থেকে ঘোষণা করা হয় সমস্ত মানুষেরই আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, কিন্তু তা বাস্তবে কতখানি প্রয়োগ হচ্ছে বলা মুশকিল।
120 অর্থাৎ আন্তর্জাতিক শ্রম সংগঠনও আদিবাসীদের জন্য অনেক চিন্তাভাবনা করেছে। 1957 সালের 107 নম্বর কনভেনশনে ও 1989 সালের 169 নম্বর কনভেনশনে পৃথিবীর ট্রাইবাল ও দেশজ আদিবাসী জনগণের বিষয়ে উক্ত 1957 সালে 120 এর 107 নম্বর কনভেনশনে দেশজ আদিবাসীদের সংস্থা এইরকম দেওয়া হয় যে বহিরাক্রমণের পূর্বে উপনিবেশিকবাদের পূর্বেকার সমাজের সঙ্গে যে গোষ্ঠীগুলি ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রেখেছে এবং যারা নিজেদের পৃথক জ্ঞান করে, বর্তমানে তারা সমাজের অপ্রধান শ্রেণী এবং সমাজ সেই গোষ্ঠীগুলির আধিপত্য নেই, কিন্তু তারা ভবিষ্যৎ বংশধরদের হাতে তাদের পূর্বপুরুষদের ভূখণ্ড এবং নৃতাত্ত্বিক পরিচয় তুলে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এর উদ্দেশ্য নিজেদের সাংস্কৃতিক রীতিনীতি, সামাজিক প্রতিষ্ঠান ও আইন ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে তাদের অস্তিত্বকে ক্রমান্বয়ে প্রতিষ্ঠিত করা। রাষ্ট্রসংঘের ইন্ডিজিনাস কমিউনিটিস, peoples and nations are those which having a historical continuity with prevention pre-colonial societies that developed in their territories consider themselves distinct from other sectors of societies now prevailing those territories or parts of them. They form at present non-dominant sectors of society and are determined to preserve, develop and transmit to future generations their ancestral territories and their ethnic identity as the basis of their continued existence as peoples in accordance with their own cultural patterns, social institution and legal system. এইভাবে আদিবাসীদের সংজ্ঞা দেওয়া হয়েছে। এই দেশজ আদিবাসী জনগোষ্ঠীগুলির অধিকার বিষয়ক রাষ্ট্রসংঘের ওয়ার্কিং গ্রুপের সদস্যদের দ্বারা উপস্থাপিত ঘোষণাগুলি নিম্নরূপ। আন্তর্জাতিক আইন অনুসারে দেশজ আদি জনগোষ্ঠীগুলোর রাষ্ট্রসংঘের সনদ ও অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক দলিলে স্বীকৃত মানব অধিকার এবং মৌলিক স্বাধীনতাকে পূর্ণ যোগ করার অধিকারী। সব মানুষ ও গোষ্ঠীর সাথে স্বাধীন ও সমানভাবে মর্যাদা ও অধিকার ভোগ করার এবং জাতিসত্তার ভিত্তিতে কোনো বৈষম্যমূলক আচরণের হাত থেকে মুক্ত থাকার অধিকার, সমষ্টিগতভাবে নিরাপত্তার মধ্যে স্বতন্ত্রভাবে বসবাস করার এবং গোষ্ঠীবদ্ধতা বিলোপ সাধনের বিরুদ্ধে সুরক্ষিত থাকার অধিকার, সমষ্টিগতভাবে এবং ব্যক্তিগতভাবে স্বকীয় সংস্কৃতি, স্বতন্ত্র জাতিসত্তা, সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং আত্মমর্যাদা রক্ষা ও উন্নয়নের অধিকার, সমষ্টিগতভাবে ও ব্যক্তিগতভাবে সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত ও অনুশীলন করার অধিকার, নিজস্ব আধ্যাত্মিক ও ধর্মীয় রীতিনীতি, ঐতিহ্য এবং আচার অনুষ্ঠানকে প্রচার ও অনুশীলন করার এবং শিক্ষা প্রসারে অধিকার, ভাষা লিখন পদ্ধতি ও সাহিত্য ইত্যাদিকে পুনরুজ্জীবিত করার ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের গোষ্ঠীগুলির স্থানে ও ব্যক্তিদের আসল নামগুলি সংরক্ষণ করার অধিকার, সব রকমের জ্ঞান নিজেদের মাতৃভাষায় শিক্ষায় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্থাপন ও নিয়ন্ত্রণ করার অধিকার, নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে আকাঙ্ক্ষার মর্যাদা ও বৈচিত্র্য রক্ষায় অধিকার, প্রচার মাধ্যমে দেশজ আদি জনগোষ্ঠীভুক্ত মানুষদের নিজস্ব ভাষাকে ব্যবহার করার অধিকার, রাষ্ট্র এক আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রয়োজনীয় আর্থিক ও প্রকৌশলগত সহায়তা পাবার অধিকার, জমি, ভূখণ্ড, সম্পদ যার মধ্যে রয়েছে জমি, জল, বায়ু এবং সমুদ্রের সামগ্রিক পরিবেশ যার উপর তাদের চিরন্তন ব্যবহারিক ও মালিকানা সত্ত্ব রয়েছে, সেই অধিকারগুলিকে সুরক্ষিত রাখা, দেশজ আদিবাসীদের চিরন্তন অধিকৃত জমি ও ভূখণ্ডের নিয়ন্ত্রণ ও ব্যবহার করার জন্য আইন পূর্ব স্বীকৃত অধিকার ও ভূমি ব্যবস্থা এবং সম্পদ পরিচালন ব্যবস্থার উপর যাতে রাষ্ট্র হস্তক্ষেপ করতে না পারে
তার অধিকার, আদিবাসীদের জমি ও ভূখণ্ড তাদের সম্পত্তি ব্যতিরেকে অধিগ্রহণকালে বা ক্ষতিগ্রস্ত হলে তার সমমূল্যায়নের ক্ষতিপূরণ লাভের অধিকার, আদিবাসী জনগণের চিরাচরিত সাংস্কৃতিক ট্র্যাডিশনকে সংরক্ষণ, যার মধ্যে আছে তাদের সাহিত্য, কলাকৌশল, সংস্কৃতি, চিকিৎসা এবং প্রাণীজ উদ্ভিদ বিষয়ে তাদের বিশেষ জ্ঞান সংরক্ষণের অধিকার। কোনো অবস্থাতেই দেশজ আদিবাসীদের কাউকে তাদের জীবিকা থেকে বঞ্চিত না করার অধিকার সহ আরও অনেক অধিকার বলা হয়েছে। খসড়া প্রস্তাব, ঘোষণা, কর্মসূচি অনেক কিছুই তো গ্রহণ করা হয়েছে, তথাপি বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর যে বিরাট পরিবর্তন হয়েছে তা নয়, বরং বেশ কিছু দেশে আদিবাসীরা প্রায় নির্মূল হতে বসেছে। অনেক দেশ আদিবাসীদের স্বীকার করতেই চায়নি। ভারতবর্ষেও সংবিধানে আদিবাসীদের বেশ কিছু সংরক্ষণের কথা, অধিকারের কথা থাকলেও ভারতেও আদিবাসীদের উন্নতি খুব একটা হয়নি। উপরন্তু ভারত সরকার আদিবাসী এলাকাতেই কলকারখানা স্থাপন করে আদিবাসীদের জীবনে চরম অসহায়ত্ব, দুর্ভোগ, সাংস্কৃতিক অবক্ষয়ের মধ্যে পড়েছে। অর্থাৎ এর মধ্যে সরকারের কোনো গূঢ় অভিসন্ধি থাকতে পারে। বারবার আদিবাসীদের জীবনে ও সমাজে নেমে এসেছে বিভিন্ন শাসক ও শোষকের করাল থাবা। কোনো রকমে বেঁচে আছে আদিবাসীরা। 2-4 জন বীরবান্টা আদিবাসী নেতার আবির্ভাবে সমাজ জেগে উঠলেও এখনও কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত মানে আদিবাসীরা পৌঁছতে পারেনি। তবে দিকে দিকে লড়াই আন্দোলন চলছে জল, জমি, জঙ্গলের জন্য ও নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডলকে বাঁচিয়ে রাখার জন্য। আদিবাসী মানুষজনরা জেগে উঠছে এবং স্বশাসনের দাবিতে জোরদার আন্দোলনের পটভূমিও তৈরি হচ্ছে। এখন দরিদ্র, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, উপেক্ষিত, ঘৃণিত, পদদলিত আদিবাসীরা নিজেদের সম্পর্কে একটু সজাগ হয়েছে, এইটুকুই আসার কথা। তবে এখনও আদিবাসীরা ঠিক সংগঠিত নয়। প্রথমত এখন আদিবাসীদের সংগঠিত হতে হবে। এখানে বলে রাখা ভালো, হিন্দু প্রবাহ বা হিন্দুত্বের স্রোত থেকে আদিবাসীদেরকে বাঁচতে হবে। আদিবাসীরা হিন্দু নয়, এ বোধ আদিবাসীদের জাগ্রত হওয়া দরকার। তাদের নিজস্ব আদি ধর্মকেই বুকে নিয়ে আদর্শ করে এগোতে হবে। সব আদিবাসীদের এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কি শাসক, কি সমাজ, কি ধর্ম, সমস্ত রকমের বিরুদ্ধে সমস্ত আদিবাসীরা এক হয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্ভাগ্য, সাঁওতাল সহ বেশ কয়েকটি আদিবাসী ছাড়া ভারতের প্রায় 450-500 শ্রেণীর আদিবাসীদের লড়াই প্রায় সম্মুখ গতিতে চলছে। আজ আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসীদের এই শপথ নিতে হবে, নিজেদের আত্মপরিচয়ের জন্য, আত্মনিয়ন্ত্রণের অধিকার সুদৃঢ় করার জন্য, স্বায়ত্তশাসন ফিরে পাওয়ার জন্য, ধর্মের জন্য ভয়ঙ্কর ও দুর্বার আন্দোলনের জন্য আমরা প্রস্তুত। প্রয়োজনে দিতে পারি এক নদী রক্ত। দুনিয়ার আদিবাসী এক হও, জেগে ওঠো আদিবাসী ভাই বোনেরা। চরম অস্তিত্ব সংকটের দিন এগিয়ে আসছে। পশ্চিমী সভ্যতা থেকে আগত ভোগবাদ তছনছ করে দিচ্ছে সব কিছু। গ্রামীণ মূল্যবোধ, আদিবাসী ধর্মের আদর্শবাদকে যাতে সবচেয়ে বেশি ক্ষতি হবে সর্বপ্রাণবাদী আদিবাসীদের। আজকের দিন তাই আমাদের জেগে ওঠার দিন, নতুন করে নিজেদেরকে চেনার দিন, আদিবাসীদের মিলনের দিন, সেই সঙ্গে প্রতিজ্ঞা কঠিন মানসিকতা আনার দিন। সমস্ত ধরনের অত্যাচার, অন্যায় আমাদেরকে সম্মিলিতভাবেই রুখতে হবে। মনে রাখবেন, আদিবাসীদের বন্ধু কেউ নেই আদিবাসী ছাড়া। তাই আসুন হাতে রাখি হাত, আর সারা বিশ্বে তুলি মুষ্টিবদ্ধ হাতের গর্জন। আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া জমি আমরা ফেরত চাই, চাই আমাদের স্বশাসন, চাই নিজ ভাষা ও ধর্মের বিকাশ সহ সমস্ত কাজকর্মের অধিকার। এই প্রবন্ধটি লিখতে সহায়তা যে গ্রন্থ থেকে পেয়েছি, যে পত্রিকা থেকে পেয়েছি, সেটি দিগদর্শন পত্রিকা 1995 সালে
প্রকাশিত হয়েছিল বিশেষ আদিবাসী ও দেশজ জনগোষ্ঠী সংখ্যার। এই পত্রিকা থেকেই, এই বিশেষ সংখ্যা থেকেই কিছু কিছু অংশ লিখে আপনাদের পড়ে শোনালাম। কেমন হয়েছে তা আপনারা বলবেন। আজ তাহলে এইটুকুই থাক। নমস্কার। আমি দাশরথী মাঝি বিদায় নিচ্ছি। নমস্কার।